إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما الحمد لله যাবতীয় প্রশংসা লাখ কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, নিরাপদ রেখেছেন। আজকের এই ওয়াজ মাহফিলে দীর্ঘ সময় ধরে বসে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, সকল নবীদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বল্লা হাসপাতাল পাড়া ওয়াক্তিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত ইমান ও আকিদার জ্ঞান অর্জনের লক্ষ্যে আজকের এই ইসলামী মহাসম্মেলন, ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কলিজার টুকরো সন্তান তুল্য আমাদের সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং দূরেও কাছে, দেশে এবং প্রবাসী যারা যেখান থেকে শুনছেন, দেখছেন, দিনী মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই বল্লা হাসপাতাল পাড়া ওয়াক্তিয়া মসজিদকে কবুল করুন, আমিন। আজকের মাহফিল কবুল করুন, আমিন। যা শুনবো তা আমল করার তৌফিক দান করুন, আমিন। সাউন্ডটা কি কম মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক আছে নাকি? ঠিক আছে, আপনারা আওয়াজ পাচ্ছেন? প্রিয় ভাইরা, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় কি সেই পাপ যেই পাপের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে। এমন কিছু পাপ আছে যে পাপের শাস্তি দুনিয়াতেই আপনাকে ভোগ করতে হবে। তার মানে এই বিষয়টি আজকে একদম নতুন, আমি কখনো আলোচনা করি নাই এবং এই আলোচনা ইউটিউবে আছে কিনা জানি না। আজকে প্রথম সাজানো হয়েছে এবং আপনাদের সামনে প্রথম আলোচনা। যে সমস্ত পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন, কি সেই পাপ? আমরা মোটামুটি আপনাদের সামনে প্রায় 20টা পাপ উল্লেখ করব ইনশাআল্লাহ, যে পাপগুলোর শাস্তি দুনিয়াতে আল্লাহ দিবেন, দিচ্ছেন, দিয়েছেন, আগে উম্মতকে দিয়েছেন, এখন দিচ্ছেন, ভবিষ্যতে দিবেন। কেন? কারণ আমরা অনেক পাপের মধ্যে জড়িত আছি। কবরের আযাব সম্পর্কে আলোচনা করলে মনে করি কবর তো অনেক দূরে আছে, পরকালটা আরো অনেক দূরে, জান্নাত জাহান্নাম আরো অনেক দূরে। তো দুনিয়াতে যেহেতু আমরা আছি, দুনিয়াকে আমরা খুব বিশ্বাস করি এবং নগদে বিশ্বাসী আমরা। তো দুনিয়াতে কি পাপের শাস্তি আমরা পাবো, কি সেই পাপ যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন? আমার ভাই,
মর্মে আপনাদের সামনে আলোচনা করব। বক্তব্যটি ভালো করে শোনেন। প্রথমে আমরা জানব পাপ কি জিনিস। পাপ কি জিনিস যদি না জানেন তাহলে তো পাপ থেকে বাঁচতে পারবেন না। আলিম তু শাররা লালি শাররি, আমি পাপকে জানি পাপ করার জন্য না, পাপ থেকে বাঁচার জন্য। আলিম তু শাররা, আমি মন্দকে জানি, লালি শাররি, মন্দটা করার জন্য না, মন্দ থেকে বাঁচার জন্য। তা আগে তো বুঝতে হবে পাপটা কি জিনিস, তাই না আমার ভাই? বাংলাতে বলি পাপ, আরবিতে বলা হয় জানবুন, ইসমুন। এটার অনেকগুলো অর্থ আছে। এক, পাপ; দুই, অপরাধ; তিন, সীমালঙ্ঘন, বাড়াবাড়ি। অর্থগুলো আপনারা পাবেন মুআজামু মাকাইসিল লুগা 2 নম্বর খণ্ড 361 নম্বর পৃষ্ঠা। মুআজামু মাকাইসিল লুগা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 361। পাপ, অপরাধ, সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এই সবগুলোকে অন্যায় বলা হয়, সবগুলোকে পাপ বলা হয়। পরিভাষায় বিদ্বানরা, স্কলাররা, যুগ বিখ্যাত আলেমরা তারা পাপ বলতে কি বুঝিয়েছেন আমরা জানব। বিদ্বানরা বিভিন্ন মতামত দিয়েছেন। তার মধ্যে আল্লামা শানকিতি, বিশাল বড় আলেম শানকিতি রহিমাহুল্লাহ, তার কিতাব আল আজবুন নামির খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 120। আল্লামা শানকিতি রহিমাহুল্লাহ তার কিতাবের নাম আল আজবুল নামির খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 120। তিনি বলছেন আযযাম হুয়াল জারিমা, পাপ হলো এমন একটা অপরাধ, এমন একটা অন্যায়ের নাম, আল্লাতী ইস্তাহিক্কু সাহিবুহা আন-নিকাল, যেই পাপ যারা করে তারা শাস্তির উপযুক্ত হয়। তার মানে আমার ভাই, মুআজাম মাকাইসিল লুগা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 361 পাপের পরিচয় দেওয়া হয়েছে। এবং আল্লামা শানকিতি রহিমাহুল্লাহ কিতাব আল আজবুন নামির খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 120 তিনি বলছেন পাপ হলো ওই জিনিস যেটা করলে মানুষ শাস্তির উপযুক্ত হয়। যেই কাজটা করলে মানুষকে শাস্তির সম্মুখীন করা হয় তার নাম পাপ। তার মানে পাপ কাকে বলে আমরা 2টা কিতাব থেকে জানলাম। এবার আসেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ভাষায় পাপ কাকে বলে জানি। এটা সহিহ মুসলিমের হাদিস 2553, মানে 2553 নম্বর হাদিস। সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি, আমি আল্লাহর নবীকে পাপ সম্পর্কে এবং নেকি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আল্লাহর নবীকে যখন পাপ সম্পর্কে জিজ্ঞেস করলাম তখন তিনি বলেন আল ইসমু মা হাকা ফি সদরিক, পাপ হচ্ছে যেটা করলে তোমার অন্তরে চাপ সৃষ্টি হয়। পাপ যেটা করলে অন্তরে চাপ সৃষ্টি হয়, যাতনা সৃষ্টি হয়, কষ্ট হয়। ওয়াকারিহতা আইয়াত্তালি আলাইহিন নাস, আর তুমি অপছন্দ করো যা এটা যদি মানুষ না দেখতো, মানুষ দেখুক, মানুষ জানুক, মানুষ বুঝুক, তুমি এটা চাও না। যেই কাজ করলে তুমি চাও না যে মানুষ দেখুক, ওটার নাম পাপ। যেই কাজ করলে তুমি চাও না মানুষ জানুক, মানুষ জানলে আপনার কাছে খারাপ মনে হবে, এটাই পাপ। কথাকে বুঝছেন আপনারা? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? বিষয়টা আজকে একদম নতুন বিষয় এবং আশা করি আপনারা নতুন কিছু পাবেন ইনশাআল্লাহ। তাহলে ইতিমধ্যে আমরা 3টা ভাষায় পাপ কাকে বলে জানলাম। প্রথমত শাব্দিক অর্থে, দ্বিতীয়ত আল্লামা শানকিতির কিতাব থেকে, তৃতীয়ত সহিহ মুসলিম 2553 নম্বর হাদিস থেকে পাপ কাকে বলে আমরা জানলাম। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের এই হাদিসে বলছেন ভালো কাজ করলে যদি অন্তরে শান্তি লাগে, খারাপ কাজ করলে যদি অন্তরে কষ্ট লাগে, ফাআনতা মুমিন, তাহলে তুমি ঈমানদার। তার মানে খারাপ কাজ করেই যাচ্ছেন, দিন রাত অন্যায় করেন, কিন্তু অন্তরে লাগে না, কষ্ট হয় না, অনুভূতি তৈরি হয় না, আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। তার মানে পাপ হলো ওই জিনিস যেটা করলে অন্তরে চাপ সৃষ্টি হবে। পাপ কি? যা করলে চাপ সৃষ্টি হবে। পাপ চাপ। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা,
তিনটা বিষয় জানলাম। এবার আপনাদের কাছে পাপ কয় প্রকার? পাপ প্রথমত দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? বড় পাপ, ছোট পাপ। বড় পাপ মানে কবিরা গুনাহ, যেটা আল্লাহ তওবা ছাড়া ক্ষমা করবেন না। কোরআন কারীমের 3টা আয়াত, পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 3, সূরা নাম্বার 4, সূরাতুন নিসা, আয়াত নাম্বার 31। 2 নম্বর দলিল কোরআন কারীম, পারা নাম্বার 25, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 9, সূরাতুশ শূরা, আয়াত নাম্বার 37। 3 নম্বর দলিল কোরআন কারীম, পারা নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 9, সূরাতুন নাজম, আয়াত নাম্বার 32। এই 3টা আয়াতে আল্লাহ বলছে পাপ দুই প্রকার। কয় প্রকার? একটা আয়াত পড়ি। আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ইন তাজতানিবু কাবাইরা, কবীরাতুন এর বহু বচন কাবায়ের। তোমরা যদি বড় পাপ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে ছোট পাপ আমি আল্লাহ ক্ষমা করে দেব। আরেকটা আয়াত সূরা শূরা, আয়াত নাম্বার 37, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা বড় পাপ থেকে বাঁচে, ওয়াল ফাওয়াহিশ ছোট পাপ। ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম মানে বড় পাপ, ওয়াল ফাওয়াহিশ মানে ছোট পাপ। যে আয়াতের সাপোর্ট হিসাবে আরেকটা আয়াত সূরা নজম, আয়াত নাম্বার 31, 32, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ইল্লাল লামাম। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, যারা কবিরা গুনাহ করে, বড় পাপ করে, ইল্লাল লামাম, তবে ছোট পাপ ছাড়া। তার মানে বোঝা গেল পাপ কয় প্রকার। আমরা পাপের 3টা পরিচয় জানলাম। জানলাম পাপ দুই প্রকার, বড় পাপ, ছোট পাপ। বড় পাপের জন্য তওবা করতে হবে, ছোট পাপ আল্লাহ এমনি ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার, পাপের শাস্তি 3 ধরনের। সম্পূর্ণ বক্তব্য মুখস্থ করে যেতে হবে আজকে ইনশাআল্লাহ। এবার 3 নাম্বার পয়েন্টে, পাপের শাস্তি 3 ধরনের। কয় ধরনের? 1, যেই শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন। 2, যেই শাস্তি আল্লাহ পরকালে দিবেন। 3, যেই শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। আমি সাউন্ড সিস্টেমের কথা বলা মজা পাচ্ছি না, যেটা আমি প্রায় বলি, সেটা হলো সাউন্ডটা আমার কানে আসতে হবে। আমার কানে না আসলে শরীরে শক্তি লাগবে বেশি আমার, যেহেতু প্রত্যেক রাতে মাহফিল করতে হয়। এই যে আজকে সকাল 7টা থেকে ক্লাস নিয়েছি 12টা পর্যন্ত, প্রায় 6টা ক্লাসে পড়াইছি। 6টা ক্লাসে যাইতে হয়েছে, কথা বলতে হয়েছে, আবু দাউদ পড়াইছি, মেশকাত পড়াতে হয়। তো প্রত্যেক ক্লাসে কথা বলতে হয়, মানে কথার উপরে সবসময় থাকতে হয়। এই সাউন্ড কিন্তু আমার কানে আসতেছে না, কম আসতেছে, হয়তো আমার কানে সমস্যা। ওই যে যেটা আমাদের যারা কানে কম শোনে তারা কথা জোরে বলে, হাটকালা বোঝেন? হাটকালা বোঝেন না মনে হয়? যারা কানে কম শোনে তারা কথা জোরে বলে। আমার আওয়াজ যদি আমি কম শুনি, তাহলে কথা আমার শরীরে প্রেশার দিতে হবে। তো যাই হোক, আমি আওয়াজ খুব ভালো পাচ্ছি না। আচ্ছা থাক, বাদ দেন, সব জায়গায় সব সুন্দর হবে না। কয়টা কথা বললাম? 3টা। এবার শোনেন, পাপ এর শাস্তি 3 ধরনের। কয় ধরনের? 1, যেই পাপের শাস্তি আল্লাহ পৃথিবীতে দিয়ে দিবেন। 2, যেই পাপের শাস্তি আল্লাহ পরকালে দিবেন, জাহান্নাম। 3, যেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। যেমন পিতামাতার অবাধ্য সন্তান, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এরকম কিছু পাপ আছে, আমরা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা, 4 নাম্বার পয়েন্ট, পাপের কি কি শাস্তি আল্লাহ দিয়েছেন এবং কি কি শাস্তি আমাদের হতে পারে। পৃথিবীতে কি কি পাপের শাস্তি আল্লাহ দিয়েছেন এবং কি কি পাপের শাস্তি হতে পারে, এটা নিয়ে আলোচনা। গুনেন, মোটামুটি প্রায় 11 ধরনের শাস্তি আল্লাহ পৃথিবীতে দিয়েছেন এবং দিবেন। কত? 11 ধরনের, মুখস্থ করতে হবে। 11টা পাপের শাস্তি বা 11টা পাপের ধরন, শাস্তি, আযাব, গজব দুনিয়াতে আল্লাহ দিয়েছেন এবং আরো হবে। 1,
কোরআনুল কারীম পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 5, 9 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইন সূরাতুল আ'রাফ। আল্লাহ বলছেন فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ বলছেন ফারসালনা, আমি আল্লাহ আযাব পাঠাইছি, আলাইহিম, তাদের উপর, তুফান। প্রথম আযাব হলো তুফান। তুফান বুঝেন? ঘূর্ণিঝড়, সাইক্লোন, বৃষ্টি, বাতাস। ফারসালনা আলাইহিম তুফান, আমি আল্লাহ তুফান দিয়ে ধ্বংস করেছি। তুফান তো বুঝেন? তুফান বুঝেন আপনারা? যেটা কোরআনে কারীমের আরেকটা আয়াত 20 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইন সূরা আনকাবুত। আল্লাহ বলছেন فأخذهم الطوفان وهم ظالمون। فأخذهم الطوفان, তাদেরকে তুফান, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন, বিরাট বড় বড় বৃষ্টি, বৃষ্টির সাথে বাতাস স্পর্শ করেছে। ওহম জালিমুন, এরা ছিল জালিম। তার 1 নাম্বার হলো তুফান। 2 ওয়াল জারাদা, টিড্ডি, পঙ্গপাল। পঙ্গপাল ছিলেন আপনারা? পঙ্গপাল ছোট ছোট, এই পঙ্গপাল দিয়ে আল্লাহ আযাব দিয়েছেন। 3 নাম্বার ওয়াল কুম্মালা, উকুন, মাথার উকুন, উকুনের মাধ্যমে আল্লাহ আযাব দিয়েছেন। ওয়াদ দাফাদিয়া, ব্যাং, ব্যাং চিনেন তো? এই ব্যাঙের মাধ্যমে আল্লাহ আযাব দিয়েছে 4 নাম্বার। 5 নাম্বার ওয়াদ দামা, রক্তের মাধ্যমে আযাব দিয়েছে। এগুলো কি? এমন আযাব, খাইতে গেছেন, খাবারে হাত দিয়েছেন, ব্যাং হয়ে গেছে। খাবারে হাত দিয়েছেন, উকুন হয়ে গেছে। খাবারে হাত দিয়েছেন, রক্ত হয়ে গেছে। এগুলো আযাব না? পেটের মধ্যে ক্ষুধা, খাইবেন ভাত, হাত দিয়েছেন, ব্যাং হয়ে গেছে। সম্ভব? এটা বমি এসে পড়বে। এই যে 5টা আযাব আল্লাহ এর আগে দিয়েছেন। কয়টা আযাব? 6 নাম্বার আযাব কোথায় পাবেন? কোরআনুল কারীম পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার 9। 7 নাম্বার এবং 8 নাম্বার আযাব কোথায় পাবেন? কোরআনুল কারীম পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 10 লাইন নাম্বার 1 থেকে 3, পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 1 থেকে 3। 10টা আযাব গেল, 8টা আযাব গেল। 9 নাম্বার আযাব আমি বলতেছি, 9 নাম্বার আযাব কোরআনুল কারীমের 29 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 7 থেকে 8 নাম্বার লাইন সূরা হাক্কা আয়াত নাম্বার 5 থেকে 6। 9 নাম্বার গেল। 10, 11, 12 এই আযাবগুলো পাবেন কোরআনুল কারীমের 20 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন। তাহলে চলেন আযাবগুলো কি কি? 7 নাম্বার আযাব আওয়াজ, বিকট আওয়াজ দিয়ে আল্লাহ ধ্বংস করেছে। বিকট আওয়াজ, চিন্তা করেন কেমন আওয়াজ! আল্লাহ এমন এক আওয়াজ দিছে, আওয়াজ দিয়ে আল্লাহ এক জাতির ধ্বংস করে দিছে। কোন জাতি? সামুদ জাতি। আল্লাহ বলছেন وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين। وأخذ الذين ظلموا, যারা জালেম এদেরকে আমি আল্লাহ পাকড়াও করছে। as-sayha, বিকট আওয়াজ। একটা আওয়াজ দিয়ে সারা পৃথিবী, সারা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আওয়াজ দিয়ে, আর কিচ্ছু লাগে না। আমার প্রিয় ভাই, 8 এবং 9 নাম্বার শাস্তি কোরআনুল কারীম। 8 নাম্বার শাস্তি হচ্ছে এই যে পৃথিবী, এই যে পৃথিবী, এই পৃথিবীটা আল্লাহ উল্টাই দিয়েছেন। এটা মাটি, এই মাটিটা আল্লাহ এমনি উল্টাই দিয়েছেন। ভাবতে পারেন, এই যে আপনারা বসে আছেন না, মাটিটা এমনি উল্টাই দিয়েছে, সব মানুষ মাটির নিচে চলে গেছে। এই আযাব কিন্তু আল্লাহ দিয়ে দিছে। কোথায় পাবেন? 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। কোথায় পাবেন? 14 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন فجعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, এই পৃথিবীটাকে উল্টিয়ে দিয়েছে। 8 নাম্বার ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল। 9 নাম্বার শাস্তি হলো
আকাশ থেকে আমি আল্লাহ পাথরের বৃষ্টি দিছি, পাথরের বৃষ্টি। একটা তো বৃষ্টি পড়া, ওটা বৃষ্টি না, পাথর পড়ছে আকাশ থেকে। 9 নাম্বার শাস্তি হলো আমি আল্লাহ আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি। 9 নাম্বার শাস্তি। 10 নাম্বার শাস্তি, পৃথিবীতে সবচাইতে শক্তিশালী যারা ছিল আদ এবং সামুদ জাতি। বলেন তো কি জাতি? পৃথিবীতে এদের চেয়ে শক্তিশালী আর কোনো জাতি ছিল না। আপনারা এখনো যদি সৌদি আরব যান, মাদায়েনে সালেহ একটা জায়গা আছে, মাদায়েনে সালেহ, এটা তাবুক থেকে মদিনায় আসার পথে পড়ে, অথবা মদিনা থেকে তাবুক যাওয়ার পথে, তাবুক নাজরান যারা গেছেন তারা দেখছেন মাদায়েনে সালেহ একটা জায়গা আছে। ওখানে একটা জায়গা হলো আল উলা। আল উলা একটা শহর আছে, আল উলা শহর। ওখানে আপনারা দেখবেন সুবহানাল্লাহ, আজ থেকে হাজার হাজার বছর আগে, আমরা তো এখন টাইলস চিনি, টাইলস, এটার নাম টাইলস, এটার নাম টাইলস। জি, আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে তারা এই পাথরের পাহাড়গুলো কেটে কেটে টাইলস তৈরি করতে। বলেন সুবহানাল্লাহ। যেটা আল্লাহ কোরআনে বলছেন, পারা নম্বর 15, পারা নম্বর 14, পৃষ্ঠা নম্বর 5, আল্লাহ বলছেন وكانوا ينحتون من الجبال بيوتا آمنين ওয়াকানু, এরা ইয়ানহিতুনা মিনাল জিবাল, পাহাড় কেটে পাহাড়ের মধ্যে অঙ্কন করত, বুয়ুতান আমিন, পাহাড় কেটে বাড়ি বানাইতো, আর বাড়ির মধ্যে টাইলস সিস্টেম করতো। সুবহানাল্লাহ। তার মানে তারা কত শক্তিশালী ছিল। এরা নিজেরাই বলছে কোরআন কারীম পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 8-9 সূরা হামিম সিজদা। তারা বলছেন মান আশাদ্দু মিন্না কুওয়া, এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কি আছে? কেউ নাই। কিন্তু আল্লাহ কি দিয়ে ধ্বংস করছে জানেন? কোরআন কারীমের 29 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলছেন فأما ثمود فأهلكوا بالطاغية, সামুদ জাতিকে আমি আল্লাহ সীমা লঙ্ঘনের কারণে ধ্বংস করে দিয়েছি। وأما عاد فأهلكوا بريح صرصر عاتية, এবং আদ জাতিকে আমি আল্লাহ রিহ মানে বাতাস, বিরিহিন সারসারিন আতিয়া, বাতাস দিয়ে, আর কিচ্ছু না, খালি বাতাস মারছি উড়ে গেছে। শুধু কি তাই? سخرها عليهم 7 ليال و8 أيام, 7 রাত 8 দিন। 7 লায়াল মানে 7 রাত, সামানিয়া মানে 8, সাবর মানে কত? 7, তামানিয়া কত? তামানিয়া। আপনার সৌদি আরব কেউ জান নাই না? সৌদি আরব কেউ জান নাই? 7 লায়াল, 7 রাত 8 দিন টানা বাতাস দিয়ে ধ্বংস করে দিচ্ছে। এখন শুরু হয়েছে আমেরিকাতে। দেখেন না আমেরিকার ক্যালিফোর্নিয়া, আপনারা দেখেছেন আমেরিকার একটি গুরুত্বপূর্ণ জায়গা, আজকে প্রায় 1 সপ্তাহ আগুন জ্বলছে। আগুন, 2000-3000 ফায়ার সার্ভিস কর্মী, 80টা 90টা বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে, 2500-3000 লোক পানি মাইরা আগুন নেভাতে পারছে না। আগুন জ্বলছে তো জ্বলছে, অবিরাম জ্বলছে। শত শত হাজার কিলোমিটার জমি জায়গা বাড়িঘর সব পুরে সারখার হয়ে যাচ্ছে। এখন মুরব্বীরা এখন রানিং চলছে। ইউটিউব খোলেন না, আপনারা খোঁজ খবর রাখেন না, ইউটিউব খোলেন। আজকে সকালে খবরে দেখলাম প্রায় 80টা বিমান দিয়ে পানি দিচ্ছে। 80টা বিমান। বাংলাদেশে এমন 80টা বিমান নাই। সারা বাংলাদেশেও কি 80টা বিমান মনে হয় নাই। 80টা বিমান দিয়ে প্রায় পানি দিচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, এমন প্রায় 2500-3000 ফায়ার সার্ভিস কর্মী, দক্ষ কর্মী, এরা জীবন বাজি রেখে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন নিভছে না। এটা কে জ্বালিয়েছেন? আমার ভাই, বাপ কেউ ছাড়ে না। যখন পাপ বেড়ে যাবে তখন বাঁচার উপায় নাই। আমাদের সমাজে পাপ আছে না নাই? অনেক পাপ আছে। কি জানলেন এই পর্যন্ত? 1, পাপ কাকে বলে? 2,
পাপ ওই জিনিস যা করলে শাস্তি পেতে হয়। 3, পাপ ওই জিনিস যা করলে অন্তরে চাপ হয়। মন থাকবে না? পাপ করলে চাপ হয়। পাপ ওই জিনিস যা অন্তরে করলে চাপ তৈরি হয়। 4, পাপ 2 প্রকার, বড় পাপ, ছোট পাপ। 5, পাপের শাস্তি 3 ধরনের, দুনিয়াতে শাস্তি, না হয় পরকালে শাস্তি। আর কিছু পাপ আছে দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। 6, পৃথিবীতে প্রায় 11 ধরনের শাস্তির কথা বললাম। কত ধরনের? 1, আল্লাহ কি দিয়েছেন? 1, তুফান। 2, পঙ্গপাল। 3, ব্যাং। 4, উকুন। 5, রক্ত। এগুলো দিয়ে আল্লাহ শাস্তি দিচ্ছেন। 6, বিকট আওয়াজ। 7, পৃথিবীকে উল্টিয়ে দিয়েছেন, মাটি উল্টাইয়া দিচ্ছেন। 8, 9, আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়েছেন, 9 নম্বর শাস্তি। 10, সামুদ জাতিকে শুধু বাতাস, আজ জাতিকে আল্লাহ বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কয়টা গেল? 10টা। এবার খুলেন 20 নম্বর পারা। আমাদের কষ্ট হচ্ছে? 20 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরা আনকাবুত। আল্লাহ বলছেন, فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا। আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাজনা বিজাম্বি। জানবুন মানে পাপ। আমি সবাই রে পাপের কারণে ধরেছি, সবাই রে যারাই পাপ করছে সবাই ধরছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে পাথর মেরে মারছে, কাউরে পাথর মেরে মারছে। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কাউরে পাথর না খালি আওয়াজ দিছে মরে গেছে। এরপরে বলছেন, অমিনহুম মান আগরাকনা, কাউকে ডুবাইয়া মারছি। ডুবাইয়া কারে মারছে? ফেরাউন। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে এই যে জমিন সহ মাটির নিচে ঢুকাই দিছে। কে? কারণ চাচার নাম মনে আসেনি? কারণ চাচার আল্লাহ কি করছেন? মাটি সহ পৃথিবীতে ঢুকাই দিয়েছেন। দলিল কোরআনুল কারীমের 20 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 4 থেকে 5 নম্বর লাইন। আমি বলছি আজকের আলোচনা সম্পূর্ণ নতুন সাজানো, এবং বিশ্বাস রাখি এটা আপনারা কোথাও শুনেন নাই। প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ। তাইলে আমরা 5টা পয়েন্ট শেষ করলাম। কয়টা? এই মুরব্বী কে যেন বললো যে এটা আগে দেওয়া দরকার ছিল। আমার ভাই ঘুমাইতেছে। হ্যাঁ, রাত অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা লম্বা করবো না, কষ্ট দেবো না। আগে যাওয়া আমার ভাই ঢাকা থেকে ক্লাস শেষ করে বের হয়েছে, টাইম হাতে নেই। মেট্রো রেলে আসছে উত্তরা পর্যন্ত, না বললেই না আপনাদেরকে। উত্তরা পর্যন্ত আসছে যাতে করে জ্যাম থেকে বাঁচতে পারি। আধা ঘন্টায় চলে আসছে মেট্রো রেলে। এরপরে টাঙ্গাইলের বাস খুঁজি, বাস পাই না, গাড়ি নিয়ে আসতে পারি নাই বাসে। এরপর এক বাসে উঠলাম, চান্দরা পর্যন্ত আসছে। এই যে চান্দরা আপনাদের, এসে পকেটে হাত দিছি, গাড়ি ভাড়া দেব। কয়েকবার গাড়ি ভাড়া চাইছে, আমি বসে বসে পড়তেছি, এই ডায়েরির সাথে পড়তেছি। বলো একটু পরে দিই, টাঙ্গাইল যাবো তো, দেই একটু পরে দিই। তো পরে বেচারা টাকা দেই নাই। এখন চান্দরা আসছে, টাকা দিতে হবে। মানি ব্যাগ খুঁজি, কোথাও মানি ব্যাগ পাই না, পকেটে পাই না, কোথাও পাই না। তার মানে গাড়ির মধ্যে চুরি হয়ে গেছে। এটা কথা বুঝতে পারছেন? আর এমনভাবে চুরি হয়েছে, আমার পকেটে আর 1 টাকাও নাই। এখন যে গাড়ি ভাড়াতে এখানে আসবো, ওই টাকা আমার হাতে নাই। এখন কি করি? এগুলো তো বাসের ড্রাইভার, তারা তো বুঝে না। 10 টাকায় অনেক টাকা। ওই রাগারাগি করছে, ভাড়া দেন। বললাম ভাই আপনার বিকাশ নম্বর দেন, বিকাশে দিয়েছে, আমার কাছে টাকা নাই, কি করবো বলেন? পরে বাস থেকে নামলাম, নেমে চান্দোরা নেমে বিকাশ থেকে টাকা বের করে আবার এক প্রাইভেট কার নিয়ে, এক প্রাইভেট কার দিয়ে আসছি টাঙ্গাইল বাইপাস। ওখান থেকে মোটর সাইকেল নিয়ে এখানে আসছি। বুঝতে পারছেন? তার মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারা অনেক কষ্ট করে অনেক রাত ধরে বসে আছেন। একটা অ্যাক্সিডেন্ট, এমন পকেটে কোনো টাকা নাই। তবে আল্লাহ আকবার, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই তথ্যটা ফেসবুকে দিয়েছি যাতে মানুষ সতর্ক থাকে যে রাত এখন 8টা বাজে না, এখনো চুরি হয়। গত কয়েকদিন আগে আমার পকেটে অনেকগুলো টাকা আছে,
এই টঙ্গিতে আমি যাচ্ছি আমার মাদ্রাসায়, আমার চেয়ে উঁচা লম্বা, দেখেন কি আযাব সম্পর্কে, দুনিয়াবে শাস্তির কি শাস্তির সম্পর্কে আলোচনা করবেন, শাস্তি তো অভাব নাই। আমার চেয়ে উঁচা লম্বা, দেখতে খুব সুন্দর, কি বডি ফিগার, পিছন দিক থেকে আমাকে লাইট মারছে, লাইট। তো লাইট মারছে, আমি তাকাইছি, হ্যাঁ হুজুর আপনি গেলে হাঁটতে এসেন, আপনি থামেন না। বলে কি সমস্যা? বলছে এখানে কি যেন অসুবিধা হচ্ছে, সরকার থেকে আমাদেরকে পাঠাইছে চেক করার জন্য, আপনারা চেক করবো। তা আমিও লম্বা জার্নি করে আসছি, মাথা তো ঠিক নাই, চেক করবেন করেন, কি চেক করবেন, আমার তো কোনো ভেজাল নাই, সব খুলে দিচ্ছে। তো আমার মানি ব্যাগের মধ্যে টাকা আছে, টাকা চেক করার কি আছে, টাকা চেক করার দরকার আছে? হ্যাঁ মানি ব্যাগ নিচে, টাকাটি হাতাইছে, হাতায় ব্যাগটা খুলেন, আমার হাতে দেন মানি ব্যাগ, না হাতে দিয়ে যাবো না, আমার ব্যাগ খুলেন, ব্যাগের মধ্যে দেবো। তো ব্যাগের ভিতরে ঢুকাই দিচ্ছে, কিন্তু মানি ব্যাগ দেয় নাই। কথা বলছেন? টাকাটি সব নিয়ে আমি কয়েক সেকেন্ড পরে টাকা দিয়ে নাই, মানে কয়েক সেকেন্ডের মধ্যে না। এটা কি রাত 10টা বাজে ঘটনা, আর আজকের ঘটনা রাত 8টা বাজে। যেই দেশে রাত 8টা বাজে 10টা বাজে আপনি নিরাপদ না, যেই দেশে সুট ডাকাত অভাব নাই, সেই দেশে আপনি কি করবেন, কার ইমান নিয়ে আলোচনা করবেন, কি শাস্তি নিয়ে আলোচনা করবেন? সুবহানাল্লাহ। সিলেট থেকে মাহফিল করে আসলাম, গাড়িতে উঠলাম, বললাম একটা লোকাল গাড়িতে উঠছি, কারণ এনা গাড়িতে উঠলে খুব জোরে টানে এমন সময় নামায় দে বাসায় যাওয়া রিক্স। তো লোকাল গাড়িও ফাঁকা পায়ে দিছি, টানে হুজুর নামেন, দেখি 4টা বাজে, কাম হয়েছে আজকে। তো নামছি, নামার পরে এই বাটন ফোনটা, টাচ মোবাইলটা কাপড়ের নিচে রাখছি, কেমন লাগতাছে। অটোতে উঠছি, ওই যে ওনারা কালেকশন করে ওনারা বসে রয়েছে, এটা হলো আমার শ্বশুর বাড়ির সিঁড়ি, আর আমি এখানে 4টা ছেলে আইছে। প্রথমে চাকু দিয়ে একটা মারছে এখানে, 4টা ছেলে আসছে, আইসা প্রথমে চাকু দিয়ে একটা মারছে এখানে, আরেকটা চাকু এখানে ধরছে, একদম জীবন মেরে নেব, কোনো কথা কবেন না, যা আছে সব দিয়ে দেন। তা আমিও জীবনের প্রথম বললাম, ভাই যা আছে সব নেও, আমার মেরো না, যা আছে সব নেও, আমার মেরো না। তো একটাই মোবাইল দেখে, একটাই মানি ব্যাগ দেখে, আচ্ছা, আর একটাই পাহারা দেয়। যেটা পাহারা দেয় ওটা এই হুজুরের ছেড়ে দেও, হুজুর খুব ভালো মানুষ, এত রাতের বেলা এত সুন্দর করে আমার কেউ সালাম দেয় না, হুজুরের যেই সালামটা দিছি ছেড়ে দেও, আমার টাকাও নেই নাই, মোবাইলের মারিও নেই, ছেড়ে দিছি। এই হলো আমাদের দেশের অবস্থা, আপনারা ভাবেন, চিন্তা করেন। আল্লাহু আকবার। আমার ভাই এগুলো গল্প বলে সময় নষ্ট করতে চায় না, কেন দেরি করলাম এই আপনাদেরকে বললাম যে এই পরিবেশ। তবে আল্লাহ শুকরিয়া, আমি দেখলাম 26 মিনিটে প্রায় 150 জন মানুষ আমাকে মেসেজ দিচ্ছে, হুজুর আপনি কেমন আছেন, আপনার শরীরের কি অবস্থা, টাকা পাঠাই। এমন 20 জন মানুষে পাগল হয়ে গেছে আমাকে টাকা দেওয়ার জন্য। মোবাইলের পরে মোবাইল, ফোনের পর ফোন, আর মেসেজের পরে মেসেজ, সবাইকে আমাকে নিয়ে চিন্তা করছে, হুজুর আপনার কি অবস্থা। কারণ আপনারা জানেন ইতিমধ্যে কয়েক মাসের মধ্যে বেদাতেরা কয়েকবার আমাকে আক্রমণ করছে। তো এই জন্য আল্লাহ শুকরিয়া, ওরা চায় আমার ক্ষতি করার জন্য, কিন্তু আল্লাহ আমার সম্মান বাড়ায় দেন। ওরা চায় আমাকে অপমান করতে, কিন্তু আল্লাহ সম্মান আর বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ, আজকে দেখলাম মানুষ কতটা ভালোবাসে। ওই একটা মেসেজ, আমার পকেটে টাকা নাই, সব টাকা নিয়ে গেছে, এই মেসেজ দেখে দেশে বিদেশে, লন্ডনে, সৌদি আরবে কত মানুষ যে আমার ফোন দিচ্ছে, মানে ফোনও রিসিভ করতে পারি না। আর কত মানুষ যে বিকাশ নাম্বার কারে দিব, সবার লাগবে, দরকার নাই, 1 টাকাও দিয়েন না। মানে এটা যে আসলেও মানুষ যা, মানে যারা দাওয়া দিয়ে কাজ করে তিনি ভালোবাসে, তার প্রমাণ। আমার ভাই গল্প বলা আমার উদ্দেশ্য নয়, বলছিলাম যেই পাপের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হয়, প্রায় 20টা পাপ। কয়টা পাপ একটু গুনেন, বেশি লম্বা করবো না। 1, নিয়ামত অস্বীকার করলে আল্লাহ ওই নিয়ামতকে তুলে নেন, ওই নিয়ামত আল্লাহ দেন না। কথা বোঝেন? নিয়ামত যদি অস্বীকার করেন তাহলে আল্লাহ সেই নিয়ামতকে তুলে নেবেন। দলিল কোরআনে কারীম পারা নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 1 সূরাতুল আনফাল আয়াত নাম্বার 53-54 আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুন মুগায়য়িরান নি'মাহ আন'আমাহা আলা কওম হাত্তা ইউগায়য়িরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলছেন, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লাম ইয়াকু মুগায়য়িরান নি'মাহ, আল্লাহ নিয়ামতকে উঠায় নেন না।
নিয়ামতকে আল্লাহ পরিবর্তন করে না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ তোমরা উল্টা পাল্টা না করো ততক্ষণ আল্লাহ তোমাদের নিয়ামতকে উঠায় নেন না। মানে বোঝা গেল উল্টা পাল্টা করলে আল্লাহ গজব দিয়ে নিয়ামতকে তুলে নেন। এটা একটা গজব না? যেটা আপনারা পাবেন কোরআন কারীম পারা নাম্বার 13 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 3, পারা নাম্বার 13 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 3 সূরা ইব্রাহিম। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছে শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া করলে নিয়ামত বাড়ায় দিব, ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, নিয়ামতের অকৃতজ্ঞ হও, নিয়ামতের শুকরিয়া না করো, ইন্না আযাবী, নিশ্চয়ই আমার আযাব, লাশাদীদ, মারাত্মক, কঠিন, ভয়ঙ্কর। সুবহানাল্লাহ। 3 নাম্বার শাস্তি, দুর্ভিক্ষ আসবে, খাবারে অভাব দেখা যাবে, ফল ফ্রুট হবে না, ফসল হবে না। কখন? যখন আপনি অকৃতজ্ঞ হয়ে যাবেন। দলিল কোরআন কারীম পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 19 লাইন নাম্বার 1, 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা নাহাল। আল্লাহ বলছেন وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فكفرت কুফরি করেছে, অস্বীকার করেছে, অকৃতজ্ঞ হয়েছে, বিআনউমিল্লাহ, নিয়ামতের বহুবচন আনউম, আল্লাহর নিয়ামতকে যারা অস্বীকার করেছে, যারা নিয়ামতের অকৃতজ্ঞ হয়েছে, শুনেন আযাব। ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। ফাআযাকাহা আল্লাহ লিবাসাল জু মানে ক্ষুধা, খৌফ মানে ভয়। যারা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাদেরকে ক্ষুধা, অভাব, অনটন, ভয়, ভীতি দিয়ে পরিপূর্ণ করে দেন। আমাদের ক্ষুধা আছে না নাই? মানুষ না খায় মরতেছে, খাওয়ার জন্য কষ্ট করতেছে। আরে আপনারা নয়, ঢাকা শহরের রাস্তাঘাট, হাট বাজার, সিনেমার হল, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়, আনাচে কানাচে, ডাস্টবিনে, পার্কে, বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষ না খেয়ে ডাস্টবিনের পচা খাবারগুলো খাচ্ছে। আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন, আযাব দিচ্ছেন, কারণ আমরা নিয়ামতের অকৃতজ্ঞ হয়েছে। 4 নাম্বার, কয় নাম্বার শাস্তি? দোয়া কবুল হবে না। আমাদের দোয়া কবুল হয়? হুজুর এই 500 টাকা দিলাম, একটু দোয়া করে দেন। কেন? আমার দোয়া কবুল হয় না। আসলে নেই আমার ভাই। 4 নাম্বার শাস্তি, আল্লাহ দোয়া কবুল করবেন না। একটা পাপ যদি করেন তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন না। দলিল একটু ভালো করে খেয়াল করেন, তিরমিজি 2169 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি লা তা'মুরুন্না বিল মা'রুফ, আল্লাহর কসম তোমরা ভালো কাজে আদেশ করবা, আও লা তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করবা। তোমাদেরকে ভালো কাজে আদেশ করতে হবে, খারাপ কাজে নিষেধ করতে হবে। সমাজের মধ্যে কোনো গান বাজনা হচ্ছে, সমাজের মধ্যে কোনো যাত্রা গান হচ্ছে, সমাজের মধ্যে কোনো নোংরামি নষ্টামি হচ্ছে, সমাজের মধ্যে কোনো জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, দলাদলি, ফেরকাবন্দি, বাড়াবাড়ি, যত অন্যায় সমাজে হবে, সমাজের সকল অন্যায়কে তোমাদের বাধা দিতে হবে। বাধা যদি দেও তাহলে দোয়া কবুল হবে। অন্যায়ের বিপক্ষে কথা বলতে না পারলে, সত্যের পক্ষে কথা বলতে না পারলে, আল্লাহ তোমাদেরকে আউলায়ুশিকান্নাল্লাহু ইয়াবআসু আলাইকুম আযাবা, আল্লাহ তোমাদের জন্য আযাব পাঠাবেন। তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, আমাদের কষ্ট হচ্ছে। আমরা ইতিমধ্যেই 4টা আযাবের কথা বললাম। 4টা আযাব। কয়টা আযাব? 4টা আযাবের 4টা শাস্তি। এবার শুনেন, 5 নাম্বার আযাব, চেহারা বিকৃত হয়ে যাবে। 6, ভালো করে খেয়াল করেন,
ভূমিধস হবে, ভূমিধস, ভূমিকম্প, বিদেশি চাপ থাকবে, তোমাদের দেশের উপর বিদেশিরা চাপ দিবে। দেখেন তিনটাই আছে, যেমন ভূমিকম্প হচ্ছে না, প্রায় ভূমিকম্প হচ্ছে আমার ভাই, প্রায় ভূমিকম্প হচ্ছে, এটা একটা আল্লাহর পক্ষ থেকে গজব। 2 নাম্বার, চেহারা বিকৃত হয়ে যাচ্ছে, এমন নেশা খাওয়া খাই, নেশা খাইতে খাইতে চোখগুলো বড় বড় হয়ে থাকে, এমন নেশা খাওয়া খাই ঠোঁট কালা ভূত হয়ে থাকে, এমন নেশা খাওয়া খাই কিচ্ছু ঠিক নাই। যেমন কালকে আগের দিন মাহফিল করে বাসে উঠছি, রাত প্রায় 2টা বাজে, সুবহানাল্লাহ, এমন নেশা খাওয়া খাইছে, এমন পরিমাণ নেশা করছে যে কমলাপুর রেল স্টেশনে গিয়ে গাড়ির হেল্পার বসে এরা নামান না কে, নামো, গাবতলি নামবো, গাবতলি কোথায়, গাবতলি কোথায়, কমলাপুর, পরে ধাক্কায় লাত্তি মারতে বের করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। 3টা পাপ করলে 3টা শাস্তি আসবে, এটা আপনারা পেয়ে যাবেন তিরমিজি 2212 নম্বর হাদিস, 2212 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে মাসখুন, চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের চেহারা ঠিক থাকবে না, খাসফুন ওয়া কাযফুন, এবং বাহিরের দেশ থেকে চাপ আসবে। যেমন দেখেন বাংলাদেশের উপর চাপ আছে, ইন্ডিয়া চাপ দিচ্ছে, ইন্ডিয়া সহকারে বহু দেশ বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে, ইন্ডিয়ার আগে অন্য দেশ চাপ প্রয়োগ করেছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই মুসলিমরা আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অধিকার হারা। কেন? এই 3টা পাপ মুসলমানদের আছে। কি 3টা পাপ? 1, ইদা শারিবু আল খুমুর, যখন মানুষ মদ পান করবে, মদ পান করে লোক আছে না নাই? ইদা শারিবুল খুমুর, যখন মদ পান করবে। 2 নাম্বার, ওয়াত্তাখাযাল কায়নাত, এবং ল্যাংটা মেয়েদেরকে নাচাবে। 3, অদরাবু বিল মাআজিফ, ডোল তবলা বাজাবে, গান বাজনা বাজাবে। এই 3টা পাপ আমাদের মধ্যে আছে না নাই? আমার ভাই, এই 3টা পাপ যদি আপনাদের সমাজের মধ্যে থাকে, 1, বিড়ি, সিগারেট, হিরোইন, আফিম, জর্দাগুল, নেশাদার দ্রব্য যদি আপনারা পান করেন, যুবকরা পান করে, আর আপনারা বোবা সেজে বসে থাকেন, আপনাদের সবাই যদি গান বাজনা হয়, যাত্রা গান হয়, ল্যাংটা মেয়ে নাচে, আর বুড়া মানুষ চায়া চায়া চোখে ঠান্ডা করে, এই পাপের মধ্যে যদি আপনারা জড়িত থাকেন, আপনাদের সমাজের মধ্যে গান হবে, যাত্রা গান হবে, গান বাজনা হবে, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি গান বাজনা হবে। সেখানে চেয়ারম্যান দেখে, মেম্বার দেখে, মেয়ের বাপ দেখে, মেয়ের মা দেখে, হেডমাস্টার দেখে, সবাই একদম ভূতের মতো তাকায়া থাকে, আর মেয়েটা নাচে। মেয়ের মা যে কত নম্বরের বেহায়া, মেয়ের বাপ যে কত নম্বরের বেহায়া। 16 ডিসেম্বর আপনার মেয়ে নাচছে স্কুলে, 16 ডিসেম্বর আপনার মেয়ে স্কুল মাঠে নেচেছে, এমন ড্যান্স মারছে যে ড্যান্সে বুড়া মানুষ জোয়ান হয়ে গেছে, এমন ড্যান্স মারছে যে ড্যান্সের কারণে স্কুলের হেডমাস্টার বুড়া মানুষ হেও তাকায় রয়েছে। আর আপনার বউ কত নম্বরের বেহায়া, ওই ড্যান্সের পরে যখন প্রথম পুরস্কার ড্যান্সে ফার্স্ট হয়েছে, আপনার বউ গিয়া হেডমাস্টার বলে, স্যার আমার মেয়ের লেগে একটু দোয়া করে দেন যাতে আরো ভালো ড্যান্স মারতে পারে। দেখেন নাই? যখন স্যারের কাছে যাই, স্যার বলে, মামনি খুব ভালো ড্যান্স দিছো, খুব ভালো নাচতে পারো, আর একটু এমনি করলে ভালো হইতো। তখন মেয়ের মা বলে, স্যার একটু দোয়া করে দেন যাতে আরো ভালো ড্যান্স মারতে পারে। তার মানে মেয়ের মাও মানুষ না, ওই মেয়েটাও মানুষ না, মেয়ের বাপও মানুষ না, আর এই হেডমাস্টার, মেম্বার, চেয়ারম্যান আর আপনার মতো পচা মুরব্বী যারা স্কুলের 16 ডিসেম্বরে ওই 9 বছর বয়সের মেয়ের ড্যান্স দেখছেন, আপনারা মানুষ না, মানুষের বাচ্চাও না। এই কাজ করলে 3টা শাস্তি আসবে। 1, ভূমিকম্প হবে, যে ভূমিকম্প প্রায় হচ্ছে, গত কয়েকদিন আগে হয়েছে, দেখছেন আপনারা? দেখেন না মনে আপনারা? আমার ভাই, মদিনা থেকে আসার পর একটা খবর দেখলাম, আমাদের ময়মনসিংহ থেকে একটা ভূমিকম্প উৎপতিত হবে, ময়মনসিংহ থেকে। এই ভূমিকম্পটা কিশোরগঞ্জ, কটিয়াদি, কলিয়ারসর, সরারসর, নেত্রকোনা, পাগলা এই সমস্ত এরিয়া হয়ে
একদম সিলেট সুনামগঞ্জ হয়ে পুরান ঢাকায় আঘাত করবে। পুরান ঢাকায় ভূতাত্ত্বিক যারা পৃথিবী নিয়ে গবেষণা করে তারা বলে প্রতি 100 বছর পর পর একটা বড় বড় ভূমিকম্প হয়। আর 1800 শতাব্দীতে হয়েছে, 1900 কততে হয়েছে, তার মানে এখন 100 বছর পার হয়ে গেছে। 100 বছর হচ্ছে, বড় ধরনের কোনো ভূমিকম্প হচ্ছে না। এখন একটা ভূমিকম্প হবে, যে ভূমিকম্পের জন্য সব কিছু রেডি, ভূমিকম্প হবে। ভালো করে খেয়াল করেন, এই ভূমিকম্প ঢাকায় আঘাত করলে ঢাকা শহরে কয়েক লক্ষ মানুষ মারা যাবে। কি হবে? ঢাকা শহরে কয়েক লক্ষ মানুষ মারা যাবে। বিশেষ করে পুরান ঢাকা, বংশাল, যে এলাকাতে আমি থাকি, পুরান ঢাকা, বংশাল, নাজিরে বাজার, ছড়িটোলা, মালিটোলা, এটা পুরান ঢাকা আহলে হাদিসের কেন্দ্র বলা হচ্ছে। সেখানেও যদি আঘাত করে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, হাজার হাজার বিল্ডিং ধসে পড়বে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলতেছে পুরান ঢাকায় আমরা কোনো কাজ করতে পারবো না, কারণ পুরান ঢাকার বিল্ডিং এর যে অবস্থা, এক বিল্ডিং এর লেগে আরেক বিল্ডিং লেগে গেছে। আল্লাহ না করে এই ঘটনা ঘটলে সম্পূর্ণ বিল্ডিং এবং মানুষ কোনো কিছু যাচাই করার সুযোগ নাই, সবাইরে দইরা বুড়িগঙ্গা নদীর মধ্যে ফেলাইতে হবে বলে নাউজুবিল্লাহ। আমার ভাই, ইতিমধ্যে আমরা 8টা 9টা পাপের কথা বললাম। 10 নাম্বার পাপ, যেই পাপের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে। সহিহ বুখারীর 1442 নম্বর হাদিস, প্রতিদিন সকালে আকাশ থেকে দুজন ফেরেশতা আসে, একজনে দোয়া করে আরেকজনে বদদোয়া করে। প্রতিদিন সকালে আকাশ থেকে দুজন ফেরেশতা আসে, একজনে দোয়া করে আরেকজনে বদদোয়া করে, বলে আল্লাহ আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যারা যাকাত দিয়েছে, যারা যাকাত আদায় করেছে, তুমি তাদের ধন সম্পদ বাড়ায়া দাও। আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যারা যাকাত দেয় নাই তাদেরকে ধ্বংস করে দাও। তাহলে বলেন, ফেরেশতা যদি ধ্বংসের দোয়া করে, ওই দোয়াকে মিস হবে? আরে ভাই, রিকশাওয়ালা, ব্যানওয়ালা, সেও যদি আপনার উপর অভিশাপ দেয়, এটা কবুল হয়ে যায়। আব্বা আম্মার অভিশাপ কবুল হয়ে যায়। ফেরেশতা আপনাকে প্রতিদিন, একদিন দুদিন না, প্রতিদিন সকালে, ইউসবিহু কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন সকালে, আল্লাহ এর ধ্বংস করো, আল্লাহ এর ধ্বংস করো, যে যাকাত দেয় নাই। তার মানে আমার ভাই, যারা যাকাত দিবে না তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমার প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনার সর্বশেষ পয়েন্ট, লম্বা করে কষ্ট করে আমাদের রাত 12টা বেজেছে। সর্বশেষ পয়েন্ট, জেনা এবং ব্যভিচারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরমভাবে আমাদেরকে শাস্তি দেবেন, চরমভাবে। বলেন, জেনা ব্যভিচার আমাদের সমাজে আছে না নাই? জেনা ব্যভিচার সমাজে আছে না নাই? তিরমিজি মূল বলিয়া 2 নম্বর খণ্ডের হাদিস, ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। ভালো করে খেয়াল করবেন, বুখারী, মুসলিম, মেশকাতের 49 নম্বর হাদিস, অসংখ্য হাদিস, এবং কোরআনুল কারীম পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 4 লাইন নম্বর 3 সূরা বানী ইসরাইল, কোরআনুল কারীম পারা নম্বর 19 পৃষ্ঠা নম্বর 4 লাইন নম্বর 13। জেনা ব্যভিচার এমন পরিমাণে বাড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যখন জেনা ব্যভিচার বেড়ে যাবে তখন আমাদের উপর তাউন, মহামারী, করোনা ভাইরাস, এরকম বড় ধরনের মহামারী প্রকাশ পাবে। এই মহামারীগুলো প্রকাশ পাওয়ার অন্যতম একটা কারণ হলো জেনা ব্যভিচার বেড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলম, কিয়ামতের আলামত হচ্ছে বিদ্যা উঠে যাবে। ওয়া ইয়াদখালুল জাহাল, মূর্খতা প্রবেশ পাবে। ওয়াশরাবুল খামর, মানুষ বেশি বেশি মদ পান করবে। ওয়াকসিরুজ জিনা, বেশি বেশি জিনা হবে। হাত্তা ইয়াকুনা 50 ইমরাতান কুয়িমা ওয়াহিদ, এমনকি এক একজন পুরুষের অধীনে 50 জন করে নারী থাকবে। আমার ভাই, জেনা ব্যভিচার এত বাড়ছে, ভালো করে খেয়াল করেন। জেনা ব্যভিচার এমন বেড়েছে, এই জেনা ব্যভিচার যদি এমনভাবে চলে, তাহলে আপনাদেরকে বলতেছি 10 নম্বর শাস্তি মহামারী, যেই মহামারী কয়েকদিন আগে বিদায় নিয়েছে। বাপ অসুস্থ হয়েছে, ছেলে সাহস করে বাপের গায়ে হাত দেয় না যে আমার নাকি করোনা হয়ে যাবে। মা মারা গেছে, আপনাদের টাঙ্গাইলের ঘটনা,
মদিনা থেকে 19 সালে আসলাম, 19 সালে 20 সালে আসলাম, করোনার পরে মাহফিল করে চলে গেলাম। যাওয়ার পরে আমার রুমে শুয়ে ফেসবুক চালু করলাম, দেখলাম যেখানে মাহফিল করে গেছি সখীপুর, সেখানে এক বৃদ্ধ মহিলা, তার করোনা ভাইরাস হয়েছে। এই চিন্তা করে ছেলে তার মারে জঙ্গলে ফেলায় আসছে। সাংবাদিক গিয়া ডাক্তাররা চেক আপ করে দেখেছে করোনা হয় নাই। এই করোনার হয় নাই এর ভয় হয়েছে, এই চিন্তায় ছেলে তার মারে জঙ্গলে ফেলাই দিছে। কথা বুঝতেছেন? এটার নাম ছিল করোনা। করোনা শেখাই গেছে। আর এই ধরনের মহামারী আযাব এবং গজব আল্লাহ দিবেন যতক্ষণ পর্যন্ত এই ধরনের ফাহেসা, এই ধরনের জেনা ব্যভিচার চলবে। কেমন চলে জানেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 আগস্ট সরকার পতনের পরে আপনারা জানেন কি এটা জানি না, সরকার পতনের পরে এদেশের শিরিক এবং বেদাত, কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, দরবার পূজা এবং পতিতালয়, বেশ্যাখানা সবগুলোর উপর যখন ছাত্র ভাইয়ের আঘাত করছিল, সব পতিতালয় যখন বন্ধ করার চেষ্টা করছিল, তখন সারা বাংলাদেশের বেশ্যা নারীদের একটা লিডার আছে, পতিতালয়ের নারীদের একজন সর্দারনি আছে। এই সর্দারনি সাক্ষাৎকারে এসে বলছে, শোনেন, আমরা পতিতারা বাংলাদেশে আছি বলে আপনারা সুস্থ আছেন, আমাদের পতিতালয়গুলো আছে বলে আপনারা ভালো আছেন। আরে বাংলাদেশে এতগুলো পতিতালয় আছে, বাংলাদেশে এতগুলো বেশ্যা আছে, বাংলাদেশে এতগুলো আবাসিক হোটেল আছে, এত পতিতালয়, এত বেশ্যার, এত আবাসিক হোটেল থাকার পরেও এই দেশে 4র্থ শ্রেণীর মেয়ে ধর্ষিত হয়, 5ম শ্রেণীর মেয়ে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। আর যদি পতিতালয় বন্ধ করেন, আমাদের বেশ্যাখানা বন্ধ করেন, তাহলে আপনার মা বোন নিরাপদ থাকবে না, আপনার মা বোনদের ধরে সবাই দর্শন শুরু করে দেবে। কথা বোঝেন না আপনারা? ওই সর্দারনি মহিলা কি যুক্তি দিছে বুঝছেন? তার যুক্তি হলো, পতিতালয় আছে, আমরা পতিতারা আছি, এই জন্য দেশ ঠান্ডা আছে। পতিতালয় বন্ধ করলে দেশ কিন্তু গরম হয়ে যাবে। পতিতালয়ে থাকার পরেও ক্লাস 3-র মেয়ে ধর্ষিত হয়, ক্লাস 2-তে পড়ে বাচ্চা, সেও ধর্ষিত হয়। আর পতিতালয় বন্ধ করলে কি হবে বুঝেন? এটা কে বলছে? এটা সর্দারনি মহিলা বলছে। বললাম ইবলিসের সাথে কম না। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে আগুন দিয়ে, তারে মাটি দিয়ে। যুক্তি তো ঠিকই আছে, যুক্তি তো ঠিকই আছে। আমার ভাই, আমরা এই সমস্ত পতিতালয়ের মহিলাদেরকে বলতে চাই, বাংলাদেশ যদি ভূমিকম্প থেকে মুক্ত করতে চান, বাংলাদেশ যদি মহামারী থেকে মুক্ত করতে চান, বাংলাদেশ যদি দুর্ভিক্ষ থেকে মুক্ত করতে চান, বাংলাদেশের পরবর্তী প্রজন্মের আচার ব্যবহার চরিত্র যদি রক্ষা করতে চান, বাংলাদেশকে যদি কলুষিত মুক্ত রাখতে চান, সারা পৃথিবীতে আল্লাহর দয়া, আল্লাহর মায়া সরকারে যদি চান, তাহলে অনতি বিলম্বে বাংলাদেশের আনাচে কানাচে, হাট বাজারে, শহর বন্দরে যত পতিতালয় আছে 24 ঘন্টার মধ্যে সব পতিতালয় বন্ধ করতে হবে এবং পতিতালয়ের নারীদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তবেই দেশ সুন্দর হবে, দেশে আল্লাহ শান্তি দিবেন, আর না হয় মহামারী আসবে। আর বাকিদের কি দরকার আছে মনে হয় নাকি? বাকিদের কি বিয়ে শাদী করেন নাই? ওইগুলো মহিলা দরকার নাকি? ঠিক যা কেউ বলেন না। আমাদের আহলে হাদিসরা খুব দুর্বল, আসলেও দুর্বল। আমার ভাই, আল্লাহ আমাদের সকলকে, এই যে একটু আগে বললাম তিরমিজির 2169 নম্বর হাদিস, হককে হক বলতে হবে, হকের পক্ষে থাকতে হবে, মিথ্যার বিপক্ষে থাকতে হবে। ঠিক বললো 3 জন, আর বাকিরা চুপ। আর সুকুত তাদুল্লু আলার রিদা। বিবাহের সময় মেয়ের বলে, এই তুমি রাজি আছো নি? মেয়ে চুপ থাকে। এই কোন সময় রাজি আছো? অমুকের ছেলে অমুক চুপ করে থাকে। বলছে মেয়ে চুপ থাকলে বুঝতে রাজি আছে। 3 জনে ঠিক করেছে, বাকিরা চুপ আছে, মানে কি আপনারা ওই কাজে রাজি নাকি? আমার ভাই, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে কি শিখলাম? এক বাক্যে তাকায় থাকেন। এক, মুআজাম মাকাইসিল লুগা, 2 নম্বর খণ্ড, 361 নম্বর পৃষ্ঠা। পাপ জানবন মানে পাপ, অপরাধ, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। 2, আল আজবুন মুনামিল, 5 নম্বর খণ্ড, 120 নম্বর পৃষ্ঠা। পাপ ওই জিনিস যা করলে শাস্তি আসে। 3, পাপ কয় প্রকার? 2 প্রকার, বড় পাপ, ছোট পাপ। 4,
পাপের শাস্তি কয় ধরনের? 3 ধরনের। দুনিয়াতে শাস্তি, আর না হয় পরকালে শাস্তি, আর না হয় দুনিয়াতে শাস্তি পরকালেও শাস্তি। 5 মোটামুটি 13 ধরনের শাস্তি আল্লাহ পৃথিবীতে দিচ্ছেন। কত ধরনের? 13 ধরনের। উকুন, ব্যাং, রক্ত, পঙ্গপাল, বলি নাই, পাথরের বৃষ্টি, জমিনকে উল্টাইয়া দেওয়া, আওয়াজের মাধ্যমে, কাউকে পানিতে ডুবাইয়া, কাউকে মাটি সহ ডুবাইয়া, এ ধরনের প্রায় আমরা 13 ধরনের শাস্তির কথা বলছি, তাই না? আচ্ছা। 6 নিয়ামত অস্বীকার করলে আল্লাহ ওই নিয়ামতকে তুলে নেবেন, এটা আযাব। 7 নিয়ামতের অকৃতজ্ঞ হলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কঠিন। 8 ভালো করে খেয়াল করবেন, নিয়ামতের কুফরি করলে লিবাসাল জুই ওয়াল খাউফ, দুর্ভিক্ষ আসবে। 8 বা 9 ভালো কাজে আদেশ, খারাপ কাজে নিষেধ করতে হবে, যদি না করেন দোয়া কবুল হবে না, আযাব দিবেন। 9, 10, 11 তিনটা একসাথে, 3টা পাপ কাজ করলে 3টা শাস্তি। 1 ল্যাংটা মেয়ে নাচালে, 2 মদ পান করলে, 4 গান বাজনা বাজালে। ল্যাংটা মেয়ে নাচালে, গান বাজনা বাজালে আর মদ পান করলে চেহারা বিকৃত হয়ে যাবে, ভূমিধস হবে, আর বাহিরের দেশ থেকে কাফেররা, অমুসলিমরা জুলুম করবে। জুলুম করতেছে না? আমার সাথে আছেন। 10 যাকাত না দিলে নিয়মিত ফেরেশতা বদদুয়া করে, নিয়মিত, একদিন দুদিন না। সহিহ বুখারী 1442 নম্বর হাদিস। 11 যখন পাপ কাজ বেড়ে যাবে, বিশেষ করে জেনা বেবিচার, তখন মহামারী আসবে করোনার মতো। আল্লাহ আমাদের সকলকে এই যে 11টা পাপ বললাম, 11টা পাপ থেকে আল্লাহ রক্ষা করুন, বাঁচান, এবং আমাদের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তায়াম্মুম করার সঠিক নিয়ম কি? মোজার উপর মাসে করার সঠিক নিয়ম কি? আমার ভাই, তায়াম্মুম সম্পর্কে 2টি আয়াত কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 4 লাইন নাম্বার 9, 5 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 8 থেকে 9 নাম্বার লাইন, 4 নাম্বার সূরা সূরা নিসা। আল্লাহ বলছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, চেহারা, এরপরে হাত। এরপর আল্লাহ আরেকটা আয়াত বলছেন কোরআন কারীম পারা নাম্বার 6 পৃষ্ঠা নম্বর 7 লাইন নাম্বার 8, 9 সূরা মায়েদা আয়াত নাম্বার 5-6, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, ফামসাহু বিওজুহিকুম, প্রথমে চেহারা, ওয়া আইদিকুম মিন, এরপরে হাত। তাহলে আসে তায়াম্মুমের নিয়ম কি? 1 নিয়ত করতে হবে। কি করতে হবে? ইন্নামাল আমাল বিন্নিয়াত। 2 বিসমিল্লাহ বলে হাত মাটিতে মারতে হবে, এই যে মারলাম 2 হাত। এরপরে ফু দিয়ে মোটামুটি বেশি ময়লা থাকলে ফেলাই যেত। এবার 2টা নিয়ম কোরআনে যেটা বলছে, ফামসাহু বিওজুহিকুম, আগে চেহারা, আগে এই চেহারা একবার, ওয়া আইদিকুম মিন, এরপরে এই বাম হাতের এইটুকু, এইটুকু, এটা না কিন্তু এইটুকু, বুঝছেন? শেষ। আরেকটা হলো হাদিস থেকে 2 হাত মারবেন, মারার পরে হাত মুছবেন, মুছে এই বাম হাত দিয়ে ডান হাতের এইটুকু একবার, এটা দিয়ে এইটুকু একবার, এই যে একবার, শেষ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে দোয়া সে দোয়া পড়বেন। কথা কি বুঝতে পারছেন আমার ভাইয়ারা? 1 নম্বর। 2 নম্বর হলো আত-তায়াম্মুম দরবাতান, দরবাতুল লিল ওয়াজহি ওয়া দরবাতুল লিল ইয়াদি। তায়াম্মুম, এই ছেলে কি সাতা দেওয়া শুরু করছো? 12টা বাজে, বসো না। আর তায়াম্মুম দরবাতান, তায়াম্মুম 2 বার মাটিতে হাত মারো। কয়বার? এই হাদিসটা দাঈফ। 2 বার হাত মাইরা, একবার হাত, একবার চেহারা, এই হাদিস দাঈফ। বুঝতে পারছেন? আল্লাহু তাআলা আলাম। মাসেহ করা, এরপরে প্রশ্ন আছে মাসেহ করা। মোজার উপর মাসেহ করার সঠিক নিয়ম কি? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল মুসাফিরি 3 আইয়াম ওয়া লিল মুকিমি ইয়াওমুন ওয়া লাইলা, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, মুকিমের জন্য 1 দিন 1 রাত। আর সাহাবী বলছে, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাথে আছি, আল্লাহ নবী ওযু করতেছেন, আমি এগিয়ে গেলাম, ওয়া নাযা ওয়া উরিদু আন আনজা খুফাই, এবং নবীর 2টা মোজা খোলার ইচ্ছা করলাম। আল্লাহ না বলেন, দাহুমা ফা ইন্নী আদখালতুহুমা তাহিরা, এই রাখো রাখো রাখো, মোজা খুইলো না, আমি মোজা ওযু করে পড়েছি। তার মানে
মোজা ওযু করে পড়তে হবে, ওযু করে পড়লে এটা মাসিহ করা যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনার ডান হাত দিয়ে মোজার উপরের ডান পায়ের অংশটা মাসিহ করবেন, বাম হাত দিয়ে বাম পায়ের উপর অংশটা মাসিহ করে নেবেন, এভাবে করলে হবে। বুঝতে পেরেছেন? আর বিষয়টা হলো মোজার উপরে মাসিহ করতে হবে, নিচের দিকে না। কারণ আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কওল আছে, লাউ কানা আদ-দীনু বির-রাই লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আ'লা। এই দিন ধর্ম যদি হানাফিরা যেমনি বলে সব খালি বিবেক দিয়ে চিন্তা করে, সব যদি বিবেক দিয়ে চিন্তা করে, তো বিবেকে যা বলে তাই, বিবেক যা বলে তাই যদি দিন হতো, আমার ব্রেন যা কয় ওইটা যদি ধর্ম হইতো, তাহলে ব্রেন তো বলে মোজা পইরা হাঁটলে ময়লা কই লাগে, নিচে লাগে না, মাসে করে নিচে করতে হবে। কিন্তু জি না, আল্লাহ নবী বলছে উপরে উপরেই করতে হবে। জি, আল্লাহু আ'লাম। প্রশ্ন একজন পড়লে ভালো হয়, দ্রুত পড়েন, দ্রুত উত্তর দিয়ে দিই। মাইক আছে, এটা পড়তে পারেন। চেয়ারে বসে নামাজ আদায় করার বিধান কি? চেয়ারে বসে নামাজ আদায় করা তখনই যাবে যখন বিজ্ঞ অভিজ্ঞ মুসলিম ডাক্তার, যে নিজে নামাজ পড়ে আল্লাহরে ভয় করে, এই ডাক্তারের কাছে যাবেন, চেক আপ করবে, করে যদি বলেন আপনি যোগ্য, তাহলে আপনি পড়বেন। আর নিজে নিজে ডাক্তার সেজেন না, নিজে নিজে ডাক্তার হয়েন না, তাহলে 30 লক্ষ টাকা দিয়ে মেডিকেলে ভর্তি হওয়ার দরকার ছিল না। আর এত বড় বড় মেশিন এতে মেডিকেলে কিনে রাখা দরকার ছিল না। আমার কোমর ব্যথা, মাজা ব্যথা, দাঁড়াইতে পারি না, জি না, আপনি সব কাম করতে পারেন। নামাজে গেলে আপনি অসুস্থ হয়ে যান। নামাজে দাঁড়ায় পড়া নামাজের রুকন, 2 নম্বর পড়া 18 নম্বর পৃষ্ঠা, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। অতএব নিজে ডাক্তার সেজে যদি বসে বসে নামাজ পড়েন, নামাজ হবে না। গোপন পাপ থেকে বাঁচার ভাই, গোপন পাপ বলতে কি জানা? যদি সেটা হয় তাহলে বিবাহ করতে হবে, বিবাহ করে নেবেন, তাহলে আল্লাহ আপনাকে বাঁচাবেন। কয়েকটা বিষয়: 1, আল্লাহকে ভয় করতে হবে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত ওয়াত্তাবি'is সাইয়্যাতিল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। যেখানে থাকবেন আল্লাহরে ভয় করবেন। 2, আল্লাহকে ভয় করার পাশাপাশি আপনি বিবাহ করে নেবেন। নাম্বার 3, যদি বিবাহ করার সামর্থ্য না থাকে, তাহলে মেশকাত মূল ভলিউম ইন্ডিয়ার ছাপা 2 নম্বর খণ্ড 1 নম্বর অধ্যায় 1 নম্বর হাদিস আপনাকে সিয়াম রাখতে হবে। আল্লাহু আলাম। ইসলামে কি কোনো রাজনৈতিক দল সমর্থন করে? যে না, আমাদের গণতান্ত্রিক কোনো দল সমর্থন করে না। ইসলামে রাজনীতি আছে। গণতন্ত্র দিয়ে কি দিন কায়েম করা জায়েজ? জি না, জায়েজ নাই। মসজিদে দানকৃত টাকা কোন খাতে ব্যয় করা উচিত? মসজিদে মানুষ যেই উদ্দেশ্যে দান করবে সেই উদ্দেশ্যে ব্যয় করতে হবে। আপনি মসজিদে যেই জন্য দান করছেন সেই জন্যই আপনার, বললাম মানে মসজিদে দান করলে এটা মসজিদের যে কোনো খাতে ব্যয় হবে। মসজিদ ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করতে হলে তাহলে যারা দান করেছে তাদের পারমিশন লাগবে। যেমন মনে করলেন একটা মাদ্রাসা করবেন, মসজিদের টাকা দিয়ে একটা হেফজখানা চালু করবেন, হবে না। যারা দান করছে এদের অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে তারপর সেটা করতে হবে। আল্লাহু আলাম। পৃথিবীর তৈরি 50,000 বছর আগে তকদির লেখা হয়, তাহলে দোয়া করলে কি খারাপ তকদির থেকে রক্ষা পাওয়া যাবে? আমার প্রিয় ভাই প্রশ্ন করছে, পৃথিবী তৈরির 50,000 বছর আগে তকদির লেখা হয়, লেখা হয় না, লেখা হয়ে গেছে, তাহলে দোয়া করলে কি খারাপ তকদির থেকে রক্ষা পাওয়া যাবে? তকদির 2 প্রকার বিদ্যমান। 1 নম্বর তকদির মুআল্লাক আর তাকদির মুবরাম। একটা চূড়ান্ত, সেটার কোনো চেঞ্জ নাই, আর একটা ঝুলন্ত। বলছেন যে লা ইউরাদ আত-তাকদির লা ইউরাদ্দু ইল্লা দুআ। তাকদির যদি চেঞ্জ হয় সেটা দোয়ার মাধ্যমে হবে। সেটা কোনটা? যেটা ঝুলন্ত। আর যেটা চূড়ান্ত সেটার কোনো চেঞ্জ নাই। বুঝতে পারছেন? জি। ওয়ালাইকুম আসসালাম। বেনামাজির জানাজা পড়ানো নিষেধ, কিন্তু তাদের বিবাহ পড়ানো এবং দাওয়াত খাওয়া বৈধ হবে কি? জি না, বেনামাজির জানাজা যখন নিষেধ তখন বিবাহ, কারণ বিবাহ কিন্তু বিবাহ হবে না, হিন্দুর লোকের বিয়ে দিতে হবে, হিন্দুর সাথে খ্রিস্টানের সাথে। হ্যাঁ, এরপরে তো আমাদের আছে ডাক্তার তাসলিমা নাসরিন, এখনো বাকি আছে। ওই ছাগলে কি লেখছে দেখছেন? লেখছে বাংলাদেশের 3টা হকপন্থী দল আছে। কয়টা? 3টা হকপন্থী দল, মানে একদম হক। 1 দেওয়ানবাগী, 2 হিজবুত তাওহীদ, 3 হলো সরমানের সাতপন্থী। এই 3টা কি? হকপন্থী দল। কিভাবে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করব? আল্লাহর কাছে দোয়া করেন, আগে তাওহীদ বাস্তবায়ন, তাওহীদ
সালাত আগে তাওহীদ ঠিক করেন, ঈমান ঠিক করেন, সালাত পড়েন, পরিবারকে ঠিক করেন, এরপরে আপনি আস্তে আস্তে করে দোয়া করেন, এগিয়ে যান, আল্লাহ সেটা সহজ করবেন ইনশাআল্লাহ। আজানের পরে দুনিয়াবি কাজ করা যাবে কি? 30 মিনিট পরে সালাত শুরু করে এই 30 মিনিট কাজ করা বৈধ? দেখেন, যদি 30 মিনিটের লং টাইম, বিশেষ করে দুপুরে জোহরের সময় বা অন্য টাইমে লম্বা সময় থাকলে আপনি 10-15 মিনিট আগে হলেও চলবে। এরপরেও একাগ্রতার জন্য পারতপক্ষে চেষ্টা করে আজান হওয়ার পরে গোছায় চলে আসে। জরুরি কাজ থাকে, যে সময় আধা ঘন্টা থাকে করতে পারবেন। তবে জুমার আজানের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। ফাইদা কুদিয়াতিস সালাহ না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন দ্বিতীয় আজান হয়ে যাবে তখন আর বসে থাকার সুযোগ নেই। প্রথম আজান যখন হবে তখন থেকে রেডি হতে হবে। হিন্দুস্তানে মুসলিম নির্যাতনের ফলে ইমাম মাহাদির আগে ইমাম মাহমুদ এসে হিন্দুস্তান বিজয় করবে, এ ধরনের কোন সহিহ হাদিস? মাহমুদ কি? ইমাম মাহমুদ আবার কি? মাহাদি নাকি? এটা না কইবেন। দেখেন, ঈসা আলাইহিস সালাম আগে ইমাম মাহাদি আসবে। শুধু হিন্দুস্তান না, সারা পৃথিবীতে যখন জুলুম বেড়ে যাবে তখন তিনি আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহদিয়্যু মিন্নি, ইমাম মাহাদি আমার বংশ থেকে। আজলাল জাবহা, কপালটা চড়া হবে। আকনাল আনফ, নাকটা মোটা হবে, লম্বা সুন্দর হবে। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা, সারা পৃথিবীতে উনি ইনসাফ দিয়ে ভরে দিবেন। কামা ইয়ামলাউ জাওরান ওয়া যুলমা, যখন পৃথিবীতে জুলুম বেড়ে যাবে, সারা পৃথিবী জুলুম আর জুলুম থাকবে, তখন তিনি এসে ইনসাফ দিয়ে ভরে দিবেন। কে? ইমাম মাহাদি। এরপরে ঈসা আলাইহিস সালাম। আল্লাহু তাআলা আ'লা ওয়া আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ওয়াসাল্লাম। মক্কা মদিনায় দেখতাম যে করোনার সময় 3 ফিট দূরে দাঁড়াইছে, ছোঁয়াছুঁয়ি রোগ আছে কিনা। আমার ভাই, ইসলামে ছোঁয়াছুঁয়ি রোগ বলতে কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের হাদিস, লা আদওয়া ওয়ালা তিয়ারাত ওয়ালা হামাত ওয়ালা সাফারা আফিররা মিনাল মাজজুম কামা তাফিররু মিনাল আসাদ। এই হাদিস থেকে বোঝা যায় যে ছোঁয়াছুঁয়ি রোগ বলতে কিছু নাই। হাদিসের শেষ অংশ থেকে বোঝা যায় ছোঁয়াছুঁয়ি রোগ বলতে কিছু আছে। এটা লম্বা দীর্ঘ আলোচনা। সংক্ষিপ্ত কথা হলো যে আপনাকে সতর্ক থাকতে হবে। ছোঁয়াছুঁয়ি রোগ বলতে তেমন কিছু নাই, যদি আপনার তোক দিয়ে থাকে হবে, আপনার তোক দিয়ে থাকে হবে, তবে সতর্ক থাকতে হবে। কেন? কারণ ওখানে গেলে শয়তান আপনারা বলবো যে ওই কারণে তোর হয়েছে, ওই কারণেই তোমার হয়েছে, এই জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবরস্থানে মানে কবর সামনে নিয়ে দোয়া করে, কবরের সামনে না, কেবলামুখী হয়ে দোয়া করবেন। কেবলামুখী হয়ে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কবরের কাছে না। জি আলহামদুলিল্লাহ। রাত প্রায় 12টা 20, মানুষ যে বসে আছে, আজকে টাঙ্গাইলের মানুষ ইতিহাস করছে আলহামদুলিল্লাহ। সবাই বসে, একটা মানুষ উঠে যায় নাই আলহামদুলিল্লাহ। টাকা চুরি হইলেও মনে শান্তি আছে, কারণ আমার ভাইয়েরা বসে আছে আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ আমাদের ভাইদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই যে এখানে 3 জন মানুষ, এদের নাম না বললেন, এই ইমাম সাহেব, সম্মানী মানুষ, ইমাম সাহেব, আর এই আল্লাহর দুই বান্দা উত্তরাইল করতে জানি, যেখানেই টাঙ্গাইল মাহফিল হয় তারা আসি আমাদের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। রিজিকে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার যারা মুরব্বীরা বেঁচে আছেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আল্লাহুম্মা আমিন। আমাদের বল্লা, হাসপাতাল, পাড়া, ওয়াক্তিয়া মসজিদকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 2 পাশে মুরব্বীরা বসে আছেন, নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। মাহফিল কমিটিকে আল্লাহ নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। বল্লা, চটপাড়া, মোহাম্মদ তুতামিয়া 20 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 20-এর জায়গায় আল্লাহ 40 করে দিক, আল্লাহুম্মা আমিন। আরো বেশি দান করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং রাস্তাঘাটের সকল বিপদ থেকে আল্লাহ রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।